আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসীরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। যারা বর্তমানে সৌদি আরব বসবাস করে বিভিন্ন বিষয় পেশাতে সৌদি আরব আসে, তখন তারা অনেকেই ইচ্ছা করে তারা সৌদি আরব প্রাইভেট ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য, অর্থাৎ ছোট ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য 2026 সালে এসে। সো অনেকেই প্রশ্ন করে, ভাই আমরা মিনিমাম কত খরচ লাগবে আমাদের প্রাইভেট ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য এবং কিনা ম্যাক্সিমাম কত লাগতে পারে। সো লিভার্স, আমি আপনাদেরকে এই সাজেশনটুকু দিতেছি কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স বাইর করলে সবচেয়ে কম টাকাতে আপনারা ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারেন। এক্সাম্পল, আপনারা যদি প্রাইভেট লাইসেন্স নেওয়ার জন্য ইচ্ছুক, যদি আপনারা ভালো গাড়ি ড্রাইভিং অর্থাৎ ভালো ড্রাইভ করতে পারেন, ভালো গাড়ি চালাতে পারেন, তাহলে আপনাদেরকে যখন আপনারা সৌদি আরব একটা আর্শিদ চার্টার আছে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে, যখন দাল্লা স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, যখন আপনারা দাল্লা স্কুলে যাবেন, যাওয়ার পরে আপনাদেরকে গাড়ি দেওয়া হবে। অর্থাৎ যদি আপনারা ভালো গাড়ি ড্রাইভ করতে পারেন তাহলে আপনাদেরকে অনলি 1 সপ্তাহ, মাত্র 5 দিন বলে, আর 5 দিন, 2 দিন তো শুক্র শনিবার পরে, 5 দিন ট্রেডিং দিয়ে আপনারা ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবেন মাত্র 690 রিয়াল দিয়ে। আর যদি আপনারা মোটামুটি গাড়ি চালাতে পারেন, মিডিয়াম গাড়ি চালাতে পারেন, তাহলে আপনাদেরকে প্রায় 1660 রিয়াল লাগবে। অর্থাৎ আপনাদেরকে 10 দিনের ট্রেডিং দিবে। আর যদি আপনারা কোনো রকমে পারেন না, ওখানে যাই গাড়ি শিখে ট্রেডিং দিয়ে তারপর ড্রাইভিং লাইসেন্স বাইর করেন, তাহলে আপনাদেরকে 1 মাসের ট্রেডিং দিবে, অর্থাৎ 20 দিন। 20 দিন ট্রেডিং আপনারা গাড়ির ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবেন। সো লিভার্স, আপনারা চেষ্টা করবেন যখনই আপনারা গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যাবেন, প্রাইভেট গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য, এইসব ছোটো গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য, তাহলে অবশ্যই আপনারা শিখে যাবেন। শিখে গেলে আপনারা কম খরচে কিন্তু ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবেন। যেমন আগে আমি একটু পরে আপনাকে একটু সাজেশন দিব কীভাবে আপনারা গাড়ি ড্রাইভ করলে আপনাদের কম ট্রেডিং দিবে। যখন আপনারা স্কুলে যাবেন, অর্থাৎ গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য, তখন আপনাকে পরীক্ষা করবে, আপনাকে ভালো গাড়ি চালাতে পারেন। আপনার সাথে একটা ট্রেনার বসে থাকবে বা একটা পুলিশ বসে থাকবে, তারা দেখবে আপনার কীরকম গাড়ি চালান। যদি ভালো চালান তাহলে আপনাদের অনলি 1 সপ্তাহে আপনারা ট্রেনিং দিয়ে গাড়ির ড্রাইভিং লাইসেন্স বাইক করতে পারবেন। সো এলিভার্স, আপনাদের অবশ্যই ইকামা ভ্যালিডিটি থাকতে হবে এবং কিনা আপনাদের মেডিকেল পরীক্ষা করতে হবে। মেডিকেল সমস্যা নাই, আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওখানে দাল্লা স্কুলে যে ট্রেনিং দেওয়ার পর আপনারা মেডিকেল হতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনারা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আগে কিন্তু আপনারা ছাত্র করে যেতে হবে। এটা পরে আসা যাক, প্রথমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে স্কুলে যাবেন, যাওয়ার পরে আপনারা পরীক্ষা দিবেন, অর্থাৎ গাড়ি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। তখন পুলিশে আপনাদেরকে চেক করবে বা ট্রেনার চেক করবে আপনাদের কত দিনের দেওয়া যাবে বা আপনারা ভালো গাড়ি চালাতে পারেন কিনা। সো যদি ভালো গাড়ি চালাতে পারেন তাহলে আপনারা কম খরচে আপনারা অনলি 690 রিয়াল দিয়ে গাড়ি ড্রাইভিং লাইসেন্স বাই করতে পারেন। 690 রিয়াল অনলি ট্রেনিং। আবার গাড়ি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করার জন্য 200 রিয়াল বা 400 রিয়াল লাগবে, অর্থাৎ মেডিকেল খরচ 115 রিয়াল লাগবে। আবার যদি আপনারা কম্পিউটার ফেল করেন তাহলে প্রতিটা কম্পিউটার ফেলে প্রথমবার ফ্রি, তারপর কিন্তু আপনাদের 77 রিয়াল লাগবে। যতবার ফেল করবেন আপনারা কম্পিউটার পরীক্ষা 77 রিয়াল লাগবে। আগে কিন্তু ছিল না, 2025 সালে 2024 সালে কিন্তু 3বার চান্স দিত, বর্তমানে কিন্তু 1বার চান্স দেয় কম্পিউটারের পরীক্ষার জন্য। সো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা গাড়ি ড্রাইভ করলে বা কীভাবে চালালে আপনাদেরকে কম খরচে আপনারা গাড়ির ড্রাইভিং লাইসেন্স বাইক করতে পারেন। চলুন আমার এই গাড়িতে আপনারা। হ্যালো ভিউয়ার্স, আমি এখন এই অর্থাৎ সৌদি আরবের হয়েছে পিক আপ গাড়ি, এরকম গাড়ি দিতে পারে বা ছোটো গাড়ি দিতে পারে। সো যখনই আপনাদেরকে গাড়ি দেওয়া হবে অর্থাৎ চেক করার জন্য, অর্থাৎ আপনারা ভালো চালাতে পারেন না, কম চালাতে পারেন না, বিলকুল পারেন না। সো গাড়ি দেওয়ার পরে এই পাশে অর্থাৎ ডান পাশে আপনাদের ট্রেনার বা পুলিশ বসে থাকবে। সো আপনারা সর্বপ্রথম কী করবেন, আপনারা সর্বপ্রথমে এই বেলটা লাগিবেন। বেল অবশ্যই লাগাতে হবে আপনাদেরকে। এই দেখুন আমি বেল লাগাইতেছি। এই যে দেখুন আমি বেলটা লাগাইছি। বেলটা লাগানোর পরে আপনাদের যদি সম্ভব হয় আপনারা যে সিটে বসে রয়েছেন এটা আগে পিছিয়ে করবেন, তখন তারা বলবে না এ তো গাড়ি চালাতে পারে। তারপর আপনারা যদি গ্লাস থাকে, গ্লাস নিচে থাকলে উপরে উঠে দিবেন, বা যদি লুকিং গ্লাসটা যদি টেড়া করা থাকে আপনারা লুকিং গ্লাসটা আপনারা ঠিক করে দিবেন, তখন তারা বলবে হ্যাঁ গাড়ি চালাতে পারে। আর আবার দেখবেন হ্যান্ড ব্রেক থাকবে। অনেকে কি করে হ্যান্ড ব্রেক না নামাইয়া এইভাবে গাড়ি টানা স্টার্ট করে, তখন ফেল করে দেয়। অর্থাৎ আপনাদেরকে 15 দিনের ট্রেনিং দিয়ে দিতে পারে বা এই 1 মাসের ট্রেনিং দিতে পারে। আর যদি আপনারা 1 মাসের ট্রেনিং দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হয় তাহলে আপনাদের প্রায় 2760 মতন লাগিয়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন আপনারা কম খরচে কীভাবে নেওয়া যায়। সো যখন আপনার গাড়ি দিবে আপনারা ডরাবেন না, ডরালে কিন্তু সমস্যা আছে। অনেকেই 2 বছর 3 বছর গাড়ি চালায়, যখন স্কুলে যায় তখন ডরাই যায়, পুলিশ সামনে ডরা যায়। ডরাবেন না কখনো, আপনারা গাড়িটা এইভাবে চালু করবেন। এক্সাম্পল আমি চালু করতেছি, চালু করছি। চালু করার পরে যখন আপনাদের পুলিশ বা ট্রেনার বলে যাওয়ার জন্য, তখন আপনারা
হ্যান্ড ব্রেকটা এইভাবে ছাড়বেন, অবশ্যই ছাড়বেন, কারণ আপনাদেরকে ম্যানুয়াল গিয়ার দিবে। ম্যানুয়াল গিয়ারের 3টে ইয়ে থাকে, তো অপশন থাকে, আপনারা ভালো করে জানেন যারা গাড়ি চালান। সো আমি এখন গিয়ার দিতেছি, এবার গিয়ার দিবেন, তারপরে আপনারা আস্তে আস্তে সামনে দিয়ে যাবেন, সাউন্ড যেন না আসে এবার চেষ্টা করবেন, এরকম যাবেন। তো সামনে দিয়ে যাওয়ার পরে তারা বলবে স্টপ, তখন স্টপ করবেন। আমি যখন গাড়ির ড্রাইভিং লাইসেন্স নিয়েছি তখন এরকম হয়েছে। তারপর তারা যখন বলবে ব্যাকে যাওয়ার জন্য, আপনারা আবারই ব্যাকে যাবেন, এবার ব্যাকে যাবেন, এবার ব্যাকে যাবেন, দেখুন ব্যাকে যাবেন। তারপরে যদি তারা বলে হ্যাঁ সামনের দিকে যান ডাইনে যাওয়ার জন্য, তো আপনার আবারই সামনে দিকে যাবেন, ডাইনে যাবেন। ডাইনে যাওয়ার সময় অবশ্যই ইন্ডিকেটর দিবেন। ইন্ডিকেটর দিলে তারা বুঝবো কিয়া না এই লোকে গাড়ি চালাতে পারে। অনেকে আবার ইন্ডিকেটর দেয় না, গাড়ি টানা শুরু করে, তখন তারা মনে করে না এ তো গাড়ি চালাতে পারে না, তাহলে আপনাকে 15 দিনে বা 1 মাসে ট্রেনিং দিয়ে দিবে। সো বর্তমানে এইরকম আপনারা প্রাইভেট গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যদি যান, তো 3 ক্যাটাগরিতে আপনাদের লাইসেন্স দিবে। অর্থাৎ যদি ভালো গাড়ি চালাতে পারে তাহলে 5 দিনের ট্রেনিং, আর যদি মিডিয়াম গাড়ি চালাতে পারে তাহলে 10 দিনের ট্রেনিং, আর যদি কোনো গাড়ি চালাতে পারে না ট্রেনিং দিয়ে নিবেন, তাহলে আপনাদেরকে 20 দিনের ট্রেনিং দিবে। অর্থাৎ 1 মাসে 20 দিনের ট্রেনিং দিবে, 20 ঘন্টা। 5 ঘন্টা হয়েছে অনলি কম খরচে, 5 ঘন্টা মাত্র যারা ভালো গাড়ি চালাতে পারে, আর 10 ঘন্টা হচ্ছে মিডিয়াম যারা গাড়ি চালাতে পারে। আর কোন রকম গাড়ি চালাতে পারে না, ট্রেনিং দিয়ে গাড়ি নিবে তাদের কিন্তু 20 ঘন্টা, অর্থাৎ 20 দিন, একদিন 1 ঘন্টা করেই শিখাইবে তারা। শিখানোর পরে আপনাকে পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার পরে যদি পাস করেন তাহলে আলহামদুলিল্লাহ, না পাস করলে আবার পুনরায় আবার সার্চ দিবে। অর্থাৎ 3বার সার্চ আছে, কিন্তু কম্পিউটারে একবার সার্চ দেয়। আপনার কম্পিউটারে হয়তো আপনাদেরকে মোবাইলে একটা লিঙ্ক পাঠা দিবে, ওখান থেকে দেখে নিতে পারেন, বা ইউটিউবে অনেক পাওয়া যায় কম্পিউটারে কি প্রশ্ন আসে, ওখান থেকে দেখে আপনারা শিখে নিতে পারবেন কম্পিউটারে। আর যদি আপনারা পার্কিং এ পাস হয়ে যান তাহলে কম্পিউটারের সমস্যা নেই, তাড়াতাড়ি দিয়ে দিব গাড়ি, সমস্যা নেই। তো এই কম্পিউটারে ফার্স্ট দিয়ে দিব যদি আপনারা পার্কিং এ ভালো পাস হয়ে যান। কম্পিউটারে পাস করে দেয়, মানে 2-3বার পরে পাস করে দেয়। আর আসলে হচ্ছে পার্কিং যদি আপনারা ভালো পাস করেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা কম্পিউটারে ফেল করলেও 2-3বার সাজে কিন্তু কম্পিউটারে আপনাদেরকে পাস করে দিব। সো হ্যালো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যারা সৌদি আরব প্রাইভেট গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই ভালো একটা গাড়ি ড্রাইভ করে যাওয়া হলে ভালো, কারণ যদি কম খরচে নিতে চান। আর বর্তমানে অনেকে আমাকে কমেন্ট করে ভাই আমরা একটু গাড়ি চালাতে শিখতাম চাই, কোনো ট্রেনিং আসেনি। সো ওদের এই সিস্টেম নাই ভাই, হেভি ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য, হেভি গাড়ি ট্রেনিং দেওয়ার জন্য, বা ছোট গাড়ি ট্রেনিং দেওয়ার জন্য আপনার বন্ধু বান্ধব আশেপাশে বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবেন একটু গাড়িটা হাত ক্লিয়ার করে দেওয়ার জন্য, তখন তারা ক্লিয়ার করে দিবে। আর আপনারা এই দেশের সিস্টেম কি দাল্লাই ছিল ট্রেনিং দিয়ে অর্থাৎ গাড়ি শিখে ওখান থেকে ড্রাইভিং লাইসেন্স বাইর করার জন্য সিস্টেম সৌদি আরব, কিন্তু এক্সট্রা ট্রেনিং দেওয়ার জন্য কোনো স্কুল নাই বা কোনো জায়গা নাই সৌদি আরব। অনলি আপনারা বন্ধু বান্ধবের সাহায্যে আপনার গাড়ি চালাতে পারেন, শিখে যেতে পারেন, তারপর ড্রাইভিং স্কুলে গিয়ে আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন। এইটুকুই আর। সো হেলিবার্স, যদি আমাকে কোনো কমেন্ট করার জন্য প্রয়োজন পড়ে আমার ইউটিউব অ্যাবাউট বক্সে কিন্তু ফেসবুক লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে আমাকে ফলো করে আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো, বা প্রশ্ন করতে পারেন ফেসবুক পেজে, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো। গাড়ির ড্রাইভিং লাইসেন্স সম্বন্ধে, হেভি ড্রাইভিং লাইসেন্স হোক, প্রাইভেট লাইসেন্স হোক, মিডিয়াম লাইসেন্স হোক, লাইট ট্রান্সপোর্ট লাইসেন্স হোক, ও প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করবো। সো হেলিবার্স, আপনারা যখনই ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য ড্রাইভিং স্কুলে যাবেন কখনো ডরাইবেন না, সুন্দরভাবে গাড়ি চালাবেন, সুন্দরভাবে পরীক্ষা দিবেন, ইনশাআল্লাহ কম খরচে আপনারা গাড়ির ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবেন সৌদি আরবে। কোনো ডরের কোনো কারণ নাই, সব খুব সুন্দরভাবে আপনারা গাড়ির ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্স বার করার আগে আপনারা অ্যাকাউন্ট করে যাবেন, অ্যাকাউন্ট থেকে সাবমিট করতে হবে টাকা, এগুলো আর সৌদি আরব যে অনলাইনে অনেক অ্যাকাউন্টে বানানো যায়, অ্যাকাউন্ট বানিয়ে নেবেন যারা নতুন আর পুনরায় তো সবার অ্যাকাউন্ট আছে অবশ্যই সৌদি আরব ব্যাংক অ্যাকাউন্ট। সো লিভার্স, আজ এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এবং গুরুত্বপূর্ণ এই সাজেশন নিয়ে দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।